যখন শিশুদের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, তিথি মনোযোগ দাও, পাইছো তুমি? ও তো আসে নাই এখন আবার ওখানে। আর ফিস ফিস বাক্য বিনিময় হচ্ছিল উপত্যকায়। আমার যৌবনের দিনগুলো সজীব হয়ে উঠলো আমার মনে। আমার মুখ সবুজ আর বিবর্ণ হয়ে গেল। When the voice of children are heard on the green and whispers are in the dale. ডেল মানে উপত্যকা, ভ্যালি যেটাকে বলি আমরা। ভ্যালি আর ডেল একই শব্দ, প্রচুর ওয়ার্ড শিখবা। The days of my youth, হ্যাঁ, the days of my youth rise fresh in my mind. Rise মানে জেগে ওঠা। জেগে ওঠা বলতে কি বলছে? স্মৃতিতে ভেসে ওঠা। আবার মনে পড়ে গেল সেই সৌভাগ্যের কথা। ঠিক আছে? My face turns green and pale. আমার মুখটা কি হয়ে গেছিল? সবুজ এবং বিবর্ণ হয়ে গিয়েছিল আমার মন। তাহলে ঘরে ফেরো আমার বাচ্চারা, সূর্য ডুবে গেছে, রাতের শিশির জেগে উঠছে। আর পেল মানে বিবর্ণ। পেল মানে বিবর্ণ, হ্যাঁ, এই যে এই পেল, পেল শব্দ হচ্ছে বিবর্ণ। ফ্রেশ মানে তো বলছে মানে সজীব, আর রাইজ মানে জেগে ওঠা। রাইজ মানে স্মৃতিতে জেগে ওঠা। ফ্রেশ মানে তুমি ওই বিষয়গুলো, যেমন তুমি ছোটবেলার দিনগুলো দেখো, এতটাই প্রাণবন্ত মনে হয়, ওই বন্ধুগুলোর চেহারা মনে হয় এখনো ওইরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, ওইরকম ছোট ছোট চেহারা দেখা যাচ্ছে এখনো। তো মাঝে মাঝে কিছু ভিডিও দেখলে পরে ওইরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই দিনগুলো। মাই ফেসেস টার্নস গ্রিন অ্যান্ড পেল। তাহলে ঘরে ফেরো আমার বাচ্চারা, সূর্য ডুবে গেছে। এর আগের দিন কিন্তু বলছিল যে সূর্য ডুবে নাই, আর একটু খেলো, আর আজকে বললো সূর্য ডুবে গেছে। হ্যাঁ, অলরেডি ডুবে গেছে মানে কি, এই সময়টা হচ্ছে দিন এবং রাতের সন্ধিক্ষণ। কি কি বললাম বলো তো? দিন এবং রাতের সন্ধিক্ষণ। এই দিন আর রাত যখন মিলিত হচ্ছে, তখন ওই বাচ্চাটাও তার থেকে শৈশব থেকে যৌবনে পদার্পণ করতেছে। দিন আর রাত যখন মিলিত হচ্ছে, বুঝতে পারছো কথাটা? এটা সিম্বলিক। দিন আর রাত মিলিত হচ্ছে, তার মানে এখানে দিনটা হচ্ছে ইনোসেন্স আর রাতটা হচ্ছে এক্সপেরিয়েন্স। রাতটা হচ্ছে এক্সপেরিয়েন্স, আর রাতটা তোমার যৌবন। জি স্যার। রাতটা সেক্সুয়ালিটি। ঠিক আছে, আর ইনোসেন্স ছিল ওখানে। তো এখানে বলছে দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গান ডাউন, সূর্য ডুবে গেছে, অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইজ, আর ভোরের রাতের যে শিশির সেটা জেগে উঠছে। রাতের শিশির জেগে উঠছে। ইয়োর স্প্রিং অ্যান্ড ইয়োর ডে আর ওয়াস্টেড ইন ফ্লেম। তোমার যৌবন এবং তোমার দিন, তোমার যৌবন এবং তোমার দিন। তার মানে এখানে দিন বলতে বোঝাচ্ছে হলো তোমার সময়, আলোকিত সময়। স্প্রিং মানে বসন্ত, বসন্ত মানে যৌবন। তাহলে তোমার এই বসন্ত এবং তোমার এই আলোকিত দিন খেলায় হারিয়ে গেছে, খেলে খেলেই চলে গেছে। এবং তোমার শীত এবং রাত, শীত হ্যাঁ নেগেটিভ, শীত এবং রাত ছদ্মবেশে হারিয়ে যাবে। শীত ও রাত কিভাবে হারাবে? ছদ্মবেশে হারাবে, মানে তুমি জানবাই না কোথায় চলে যাবে, কোথা দিয়ে আসবে। মনে প্রেম একবার এসেছিল নীরবে, ঠিক আছে, তো নীরবে যদি এসে চলে যায়, ওকে কি চেনা যাবে? ও যদি ঢাকনা ঢেকে আসে, মাথায় ঘোমটা দিয়ে আসে, তাহলে কি আমি চিনবো? এত দামি জিনিস এসে চলে গেল আমার বাড়ি থেকে, আমি তো চিনলাম না। কেন চিনলাম না? ঢাকনা দেওয়া ছিল, ঘোমটা দেওয়া ছিল, তো ঘোমটা দেওয়া আমি প্রেমকে চিনলাম না। পরে আমি যখন বুঝলাম, তখন বুঝলাম যে ডিসগাইজ আসছিল, ডিসগাইজ চলে গেছে। কিন্তু ডিসগাইজটা আমাকে বুঝতে হতো, এটাই বুঝতে পারি হয়েছে। ঠিক আছে, তো ছোট কবিতা, কিন্তু কথাটা বেশি মানে ডিপ, এখানে অনেক কথা থাকে। এই কথা, হ্যাঁ বলো। সামারি শেষ করার পরে প্রশ্ন করো, সামারি শেষ করার পরে প্রশ্ন করো, আমি বুঝছি তুমি কি প্রশ্ন করবা। ঠিক আছে সবুজ? জি স্যার। কবিতা সম্পর্কিত প্রশ্ন তো, সামারিটা পড়ার পরে তুমি বুঝবা যে আসলে কি বলা হচ্ছে, কারণ এখানে অনেক কিছুই ক্লিয়ার না, এই জন্য প্রশ্নগুলো করতে যাচ্ছে। তাহলে এটা বুঝলাম না। তো সংস অফ ইনোসেন্স এর নার্সেস সং যে কবিতা ছিল, সেই কবিতার প্যারোডি হচ্ছে এটি, তাই না? নার্স তার দায়িত্বে থাকা ছেলে মেয়েগুলোকে ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পায় উপত্যকায়, তাই দেখলাম আছে। কম বয়সী ছেলে মেয়েগুলো কোনো গোপন বিষয় নিয়ে কথা বলছে। In this poem, Blake parodies his earlier nurse's song from Songs of Innocence. The nurse hears the whispering
অফার চার্জেস ইন দ্য ডেল। চার্জ বলতে বোঝায় হচ্ছে যারা অধীনে থাকে। সাপোজ আমি একটা হোস্টেলের দায়িত্বে আছি, তোমরা হোস্টেলে থাকো, তোমরা আমার চার্জ, তোমরা হলো চার্জেস, আর আমি সুপারভাইজার, আমি তোমার যে কি বলে প্রভোস্ট, বুঝতে পারো না? The nurse hears the whispering of her charges in the dell, indicating some secretive activity. ওরা দেখে যে হুইসপারগুলো যে করতেছে, সেই হুইসপারের মধ্যে কিছু গোপন কার্যক্রমের কথাবার্তা চলছে among the ইয়ার্স। ইয়াত হয়ে গেছে কিন্তু ওই যে গত দেখছিলাম কিন্তু ছোট শিশু, হ্যাঁ, আর এখন কিন্তু সন্ধ্যার সময় আমরা দেখলাম ওরা বড় হয়ে গেছে, ওরা ওই সময় নাই। তারপর তখন দেখছিলাম হয়তো তোমার 6-7 বছর 6-7 বছর দেখছিলাম, আর এখন মনে করো যে তোমার 12-13, 13-14, ঠিক আছে? 13-14 হলে তোমার তো এটা চলে আসে মানুষের মধ্যে, এই ফিসফিসানি চলে আসে না 13-14-তে। তাদের কণ্ঠস্বর শুনে নার্সের মুখ সজীব সবুজ ও বিবর্ণ হয়ে গেল। সবুজ ও বিবর্ণ হয়ে গেল কেন? কারণ এই ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে, যেটা কুমারী মেয়েরা, ওই সময়কার যারা কুমারী মেয়ে ছিল, তাদের কুমারী মেয়েদের একটা চিত্র নিয়ে আসছে, যে কুমারী মেয়েরা তাদের মধ্যে যে একটা ভালোবাসার আকাঙ্ক্ষা, ঠিক আছে, এই আকাঙ্ক্ষাটা পাওয়ার জন্য তাদের মনটা মানে চেহারাটা সবুজ হতো, বিবর্ণ হয়ে যেত। এটা একটা কবিতার কল্পনা, কবির কল্পনা। মানুষের মুখ কি সবুজ আর বিবর্ণ হয়? হয় কি? মানুষের মুখ তো সবুজ বিবর্ণ হয় না, কিন্তু মানুষের চোখ মুখ দেখে মনে হয় যে বিবর্ণ হয়ে গেছে। রং কি আর বিবর্ণ হয়? গায়ের রং আমার যেটা সাথে ওরকমই থাকে, শুধু দেখে চোখ মুখ দেখে মনে হয় যে একটু ফ্যাকা হয়েছে, তার মানে তার মধ্যে মানসিকতা দুর্বল হয়ে গেছে। এটাই তার অর্থ। সে তার না পাওয়া আনন্দগুলোকে নিয়ে চিন্তা করছে, বুঝতে পারছো? তার যে যৌবন ছিল, সেই যৌবনের সময় তার যে আনন্দটা পাওয়ার কথা ছিল, সে সেটা হয়তো পায় নাই, সে সেটা হয়তো উপভোগ করতে পারে নাই, অথবা সে ভেবেছে যে ওয়েট করছি সময় পাবো বা এটা করবো, কিন্তু ডিসগাইজে চলে গেছে, ঠিক আছে? তার অর্থ সে তার না পাওয়া আনন্দগুলোকে নিয়ে চিন্তা করছে। গোপনে কথা বলা বাচ্চাগুলো মূলত এখন কিশোর কিশোরী হয়ে গেছে, আর তাদের যৌনতা সম্পর্কে সচেতন হয়ে উঠছে তারা। সংস অফ এক্সপিরিয়েন্সের কবিতাগুলোতে এই শর্টটি প্রভাবশালী। সংস অফ এক্সপিরিয়েন্সের প্রত্যেকটা কবিতাই দেখবা যে এই সেক্সুয়ালিটি আছে, প্রায় সবগুলো কবিতাতেই সেক্সুয়ালিটিগুলো আছে। আমি বললাম তো সেক্সুয়ালিটি সব জায়গায় আছে, কিন্তু আমরা জানি না। আমি কথাগুলো বলছি কিন্তু, যে আমরা সব কিছু করি না, আমরা ডেপথে ঢুকি না। ডেপথে ঢুকলে তুমি সেক্সুয়ালিটি পাও। লন্ডন পড়লাম, লন্ডনের ভিতরে ওখানে হ্যাঁ হ্যাঁ, তো হালকা পাওয়া গেছে, কিন্তু আরো ডেপথ আছে, আরো কিছু কথা আছে এখানে, আরো কথা আছে। যেমন এই যে এই নার্সের মধ্যে যে আকাঙ্ক্ষাটা, সেই বিষয়গুলো তোমার ওই ছেলেগুলো তো বড় হয়ে আসছে, উঠতেছে, আর সে তো হচ্ছে তোমার একজন হয়তো উইডো, অথবা তোমার স্বামী ছাড়া হতে পারে। আমার কথা কি বের করতে পারছো? এই সব কিছু যখন তুমি বেশি পড়বা, আরো গভীরে যাবা, তখন দেখবো যে ওই সমস্ত বিষয়গুলো বের হয়ে আসতেছে। আর এই কবিতাগুলো তো তোমার সিম্বলিজমের বস হলো ব্লেড। সিম্বলিজমের বস বলা হয় না তাকে? মানে এত বেশি সিম্বল ইউজ করছে যে অনেক কথা বলে, একটা ছোট কথা বলে অনেক কথা বলে দেয়, ঠিক আছে? তুমি দেখবে যে ওখানে ইনোসেন্স, ওখানে এক্সপেরিয়েন্স, একই কথার মধ্যে একটা পজিটিভ সেন্স আসতেছে, একটা নেগেটিভ সেন্স আসতেছে। তো আমরা এটুকু বুঝলাম, অ্যানালাইসিস একটু দেখলাম, দেখে আমরা একেবারে ফুললি যে বুঝবো, হুবহু বুঝে ফেলবো সবকিছু পুরোটা, তা কিন্তু না। আমাদের এভাবে সেন্সটা ক্লিয়ার রাখতে হবে। নার্সটি মনে করে যে তার যৌবন হারিয়ে ফেলেছে, আর শিশুদের ঘরে ফিরতে বলে। বুঝলে নাই? সন্ধ্যার সময় নার্সটি মনে করে সন্ধ্যা হয়ে গেছে, মানে কি নার্সের যৌবন শেষ হয়ে গেছে, আর শিশুদেরকে কি বলে, তোমরা ঘরে ফিরে আসো। তাদেরকে সতর্ক করে সে বলে যে তাদের দিনের আলো আর যৌবন ভরা দিনগুলো খেলেই শেষ হয়ে গেছে, আর তাদের শীত ও রাত, তাদের প্রাপ্তবয়স্কতা ও বার্ধক্য। শীতকে বলতেছে প্রাপ্তবয়স্কতা, আর রাত হলো বার্ধক্য। শীত হলো প্রাপ্তবয়স্কতা, আর রাত হলো বার্ধক্য। শেষ হয়ে যাবে ছদ্মবেশে, দুটোই ছদ্মবেশে শেষ হয়ে যাবে। The nurse feel that
She wasted her youth and called the children home, warning them that their daylight and their youthful lives are wasted in play, while their winter and night, their adulthood and old age will be wasted in disguise. মানে ওদের হচ্ছে এখানে এইভাবে সময় নষ্ট করতে মানা করতেছে। হ্যাঁ, মানা করতেছে। ঠিক আছে, তো ওদের শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি উনি ওনার কথাই বলতেছে। স্যার উনি যে এক্সপেরিয়েন্সটা করছে, হ্যাঁ হ্যাঁ, ওনারটাই তো। মানে তোমারটা এখন তোমারটা শেষ হচ্ছে, তুমি কিছুই করতেছো না, মজা করতেছো না, তোমারটা শেষ হয়ে যাবে, সত্যি বুড়া হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবে। তখন মনে হবে যে এগুলো হ্যাঁ হ্যাঁ, খেলে খেলে তুমি যৌবন নষ্ট করতেছো, খেলে খেলে যৌবন নষ্ট করতেছো, আর একসময় বুড়া হয়ে যাবো, তো টেরি পাবো না যে বার্ধক্য আর এই কোথা চলে গেছে। টের পাই কি, আমরা যে এখন যে বুড়া হচ্ছি, আমরা যে এখন যে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমরা কি টের পাচ্ছি? না। কবে মরে যাবো হুট করে যে শেষ, ফিনিশ, তারপরে ফিনিশ। খেয়াল করছো কি? যেহেতু যখন নার্স ওদের ডাকে তখন সূর্য ডুবে গেছে, একটু ভালো করে শুনবে কথাটা, দেখবে ভালো করে। নার্স ওদের ডাকে যখন, তখন সূর্য ডুবে গেছে, তাই ধরে নেওয়া যায় যে এই কম বয়সীরা যৌনভাবে সক্রিয় হয়ে গেছে, তাই যারা নার্সের কল্পিত পরিণাম ভোগ করবে। নার্স যেটা ভাবছে যে কি হবে ওদের জীবনে, কি হয়েছে ওদের জীবনে, কি হচ্ছে ওদের জীবনে, এই পরিণামটা ওরা ভোগ করবে। ঠিক আছে, সেই পরিণামটা কি? ক্ষতি এবং একাকিত্বের অনুভূতি, লস অ্যান্ড লোনলিনেস। কি বললাম? লস অ্যান্ড লোনলিনেস, যে অনুভূতিটা কোনো কিছু দিয়েই আর প্রশমন করা যায় না। ঠিক আছে, সাপোজ তুমি একটা মেয়েকে বিয়ে করলা, বিয়ে করার পরে মেয়েটাকে রেখে তুমি কাতার চলে গেলা। ঠিক আছে, কাতার থেকে তুমি 10 বছর পরে ফিরে আসলে, 10 বছর পরে ফিরে আসলে তুমি কয়েক কোটি টাকা নিয়ে আসলে, কয়েক কোটি টাকা নিয়ে আসলাম। তুমি ওই মেয়েটাকে ওই জিনিসটা কি দিয়ে, কোন লস, মানে কোন ক্ষতিপূরণ দিয়ে এই লস আর লোনলিনেসটাকে পূরণ করবা? সম্ভব? নেভার পসিবল। আর তাকে সাথে করে নিয়ে যেতে হবে। এটা ভালো কথা বলছে। এই তো, এটা ঠিক আছে। তোমার বাড়ি এনায়তপুর না? এনায়তপুরের মানুষ তো সব পবিত্র মানুষ, সব ভালো ভালো কথা বলে। এটা ঠিক আছে। আমার পীর সম্মান করছে তোমাদের, আর আমি তো কোন কি নিয়ে তো দিতেই হবে। এদের ভালো কথা বলছে না, কত ভালো কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, যে বউ কেন রেখে যাওয়া লাগবে? আরে বাবা, আমার কথা সেটা গুরুত্বপূর্ণ কথা। আমি কাতার যাই আর ইন্ডিয়া যায়, ইন্ডিয়া যাই, আর আমি দোজখে যাই, যেখানে যে দুজন সাথেই যাবো স্যার। কথা ঠিক না? তো দোজখেও যাওয়া লাগে, বউ নিয়ে যাবো। আমি বউ রেখে কেন যাবো? আপনি একা একা গেলেন। হ্যাঁ, বউ একা একা থাকবে, বউ মন খারাপ থাকবে কেন? দোজখে গেলে তো বউ মন খারাপ করবে, যে দোজখে চলে গেলো, আমাকে নিল না। স্যার এটাই। কথা কিন্তু ঠিক। একা গ্রামের মানুষ হ্যাঁ, স্যার, গ্রামের মানুষ আর মনে করে যে ধরেন বউর কিছু হলে যেখানে যাই বউকে সাথে যদি নিয়ে যায়, গ্রামের মানুষ মনে করে আবার এটা বউ পাগল, বিশেষ করে